ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা চলে এসেছি আবার একটা ক্লাস 10 এর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কি করবো? আজকে আমরা ত্রিকোণমিতির অঙ্ক করব। ত্রিকোণমিতি কি করবো? ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, খুব ইজি চ্যাপ্টার, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক খুব সহজ আছে। প্রথমে যে কটা কথা বলবো সেগুলো ভালোভাবে বুঝতে পারলে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, খুব সহজ এরকম করে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এই ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, এই জিনিসটা বোঝার আগে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। সেগুলো কি একটু প্রথমে দেখি। তো যেগুলো জানতে হবে সেটা হচ্ছে একটা ষষ্ঠী। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দুটো পদ্ধতি আছে, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো আবার কি ধরনের পদ্ধতি? এই পদ্ধতিগুলো কি পদ্ধতি? প্রথমে যেটা বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে মানগুলো বলা হবে সেখানে আমাদের ডিগ্রিতে মান থাকবে। ঠিক আছে, 0 ডিগ্রি বলি, 180 ডিগ্রি বলি, ঠিক আছে, 360 ডিগ্রি বলি, ঠিক আছে, 60 ডিগ্রি বলি, যা বলা থাকবে সব এই মানগুলো যেগুলো থাকবে সেটা হচ্ছে আমার কি ডিগ্রিতে বলা থাকবে। সেটা হচ্ছে আমার ষষ্ঠিক পদ্ধতি। যদি বলা থাকে কোনো একটা মান দিয়ে দিল, যে বললো ষষ্ঠিক পদ্ধতিতে বের করে দেখাও, তার মানে আমাদেরকে কি করতে হবে? ডিগ্রিতে বার করতে হবে। ঠিক আছে, আর যদি বলা হয় যে বৃত্তীয় পদ্ধতিতে বের করো, বৃত্তীয় পদ্ধতি, তাহলে বৃত্তীয় পদ্ধতি বলতে পাই রেডিয়ান। এই যে পাই রেডিয়ান, পাই মাথায় সি, মাথায় যে সিটা দিলাম সেটাকে হচ্ছে রেডিয়ান বলা হচ্ছে, বা এরকম পাই লেখে রেডিয়ানও লেখা হয়, রেডিয়ান। ঠিক আছে, তো পাই লেখে সিটা দেওয়া মানেই হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে রেডিয়ান যদি আমাদেরকে বলা হয় বৃত্তীয় পদ্ধতিতে বের করতে, তাহলে বৃত্তীয় পদ্ধতি আমরা কি করব? বৃত্তীয় পদ্ধতি পাই রেডিয়ানে। এবার এই দুটোর মধ্যে অবশ্যই সম্পর্ক থাকতে হবে, সম্পর্ক না থাকলে আমরা বের করতে পারবো না। তো সম্পর্কটা কি আছে? সম্পর্কটা এর মধ্যে বলা হচ্ছে যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, 180 সমান কি? সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এবার যদি আমাদেরকে বলা হয় একটা মান দেওয়া হলো, একটা মান দেওয়া হয়েছে, মনে করো 60 ডিগ্রি মান দেওয়া হয়েছে। ঠিক আছে, 60 ডিগ্রি মান দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে এই 60 ডিগ্রিটাকে বৃত্তীয় পদ্ধতিতে মানটা বের করো, তাহলে কি হবে? তাহলে আমরা এখনই দেখলাম 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এখন বলা হয়েছে 60-এ কত, তাহলে 60 ডিগ্রিতে কত কত হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, এই যে 3 6 18 হয়, সমান কত থাকছে? উপরে পড়ে থাকছে পাই রেডিয়ান, নিচে থাকছে 3। তাহলে আমরা পাই রেডিয়ান, আমরা বৃত্তীয় পদ্ধতিতে আমাদের মানটা কত আসছে? বৃত্তীয় পদ্ধতিতে আসছে আমাদের পাই রেডিয়ান বাই 3। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যদি মানটা বের করে তাহলে আমরা রেডিয়ান দিয়ে বের করবো, আর যদি বলা হয় ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে তাহলে আমরা কি করব? ডিগ্রিতে বের করব। এটা দিয়ে এই মানটা দিয়ে আমাদেরকে বলতে পারে যে ডিগ্রিতে বের করো, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে বের করো, বা আমাদেরকে ষষ্ঠিক পদ্ধতিতে দিয়ে বলতে পারে বৃত্তীয় পদ্ধতিতে বের করো। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর কথা, যেটা আমাদেরকে খুব ভালোভাবে কি করতে হবে? মনে রাখতে হবে। এবার নেক্সট 2 নম্বর ব্যাপারটা চলে আসি। 2 নম্বর ব্যাপারটা আমাদের কি? 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু যদি লিখে রাখলাম, বৃত্তীয় মানে হচ্ছে আমার পাই রেডিয়ানে বার করতে হবে, আর ষষ্ঠিক মানে হচ্ছে ডিগ্রিতে বার করতে হবে। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে 2 নম্বর যে জিনিসটা, এটা 1 নম্বর জিনিসটা আমি বললাম, 1 নম্বর কথাটা আমার বলা হলো, এটা মনে রাখতে হবে। আর 2 নম্বর এই জিনিসটাকে মনে রাখতে হবে। এই জিনিসটাকে কি? মনে করো কোন একটা মান তোমার ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে এর চিহ্নটা আমরা কিরকম লিখি? এরকম কোন একটা সংখ্যার মাথার উপর আমরা এরকম লিখি 60 ডিগ্রি, তাই তো? এরকম ভাবে লিখি। মিনিটের ক্ষেত্রে কি করব? 60 মিনিট একটা দাগ দেবো, সেটাকে বোঝাবে মিনিট। আর 60 যদি আমরা দুটো দাগ দিই তাহলে সেটাকে আমরা কি বোঝাবে? সেকেন্ড বোঝাবে। তাহলে ডিগ্রি বোঝাবে, আমরা ডিগ্রিটা ব্যবহার করে যাচ্ছি, এরকম মাথায় একটা গোল দিই, সেটা হচ্ছে ডিগ্রি। মিনিটে কি করব? একটা দাগ দেবো, সেটা হবে মিনিট। সেকেন্ডে কি করব? দুটো দাগ দেবো, সেটা আমার সেকেন্ড বোঝাবে। ঠিক আছে, এগুলো আমরা লিখবো না। এই যে তোমার এগুলো আছে, চিহ্নগুলো আছে, তো সেগুলো ব্যবহার করব। এবার মেন যে ব্যাপারটা সেটাই আসছি। তোমাকে মনে করো কোন একটা মান দেওয়া হয়েছে ডিগ্রিতে, এবার সেটাকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে মিনিটে। ঠিক আছে, ডিগ্রিতে দেওয়া হয়েছে, তোমাকে নিয়ে যেতে হবে মিনিটে। তাহলে কি করব? মনে রাখবা, যখন আমরা কি করব, যখন ডিগ্রি থেকে যখন মিনিটে যাচ্ছি তখন কি করব? 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, ডিগ্রিটা যেটা থাকবে তার সঙ্গে আমরা কি করব? 60 গুণ করব। এবার যদি বলা হয় মিনিট থেকে সেকেন্ডে যাও, মিনিট থেকে সেকেন্ডে গেলে আমরা কি করব? আবার 60 দিয়ে গুণ করব। এবার কেউ যদি বলে স্যার এই ডাইরেক্ট ডিগ্রি থেকে আমরা যদি ডাইরেক্ট এই সেকেন্ডে আসি তাহলে কত দিয়ে গুণ করব? 60, 6 6 36, 0 0।
তাহলে এত দিয়ে আমরা কি করব, গুণ করব। ডিগ্রি থেকে যখন সেকেন্ডে আমরা আসবো, গুণ করব কত দিয়ে, 3600 দিয়ে কিন্তু গুণ করবো। তাহলে বোঝা গেল, ডিগ্রি থেকে যদি মিনিটে আসি, ভালো করে ডিগ্রি থেকে যদি মিনিটে আসি তাহলে 60 দিয়ে গুণ করব, আর মিনিট থেকে যদি সেকেন্ডে যাই তাহলে আমরা কি করব, 60 দিয়ে গুণ করবো। ডাইরেক্ট যদি ডিগ্রি থেকে সেকেন্ডে আসি তাহলে আমরা 3600 দিয়ে কি করব, গুণ করব। এবার ঠিক উল্টো উল্টো ব্যাপারটা উল্টো করো। মনে করো তোমাকে বলা হয়েছে সেকেন্ড, তোমাকে বলা হয়েছে সেকেন্ড থেকে মিনিটে যেতে, ধরো বুঝবা, তোমাকে বলা হয়েছে সেকেন্ডে আছো, সেকেন্ড থেকে মিনিটে যাও, কি করবা, 60 দিয়ে কি করবা, ভাগ করবা। আবার বলা হয়েছে মিনিট থেকে তুমি আমার কি করবা, ডিগ্রিতে যাও, কি করব, 60 দিয়ে ভাগ করব। আবার সেই একই প্রবলেম, একই কথা কি, যদি বলা হয় যে ডাইরেক্ট এখান থেকে এখানে যাওয়া হয়, কি করব, তাহলে কত দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, 3600 দিয়ে ভাগ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই দুটো জিনিস যে বুঝতে পেরেছে, সেই কোষে দেখে 20 দাগের অঙ্কগুলো এরকম করে কিন্তু শেষ করে দেবে। ঠিক আছে, কিছু নাই, অঙ্কতে কিছু নাই, কোনো স্যারের দরকার পড়বে না, কোনো স্যারের দরকার পড়বে না। শুধু এই দুটো ব্যাপার মাথাতে রেখে দিতে হবে, এই দুটো কথা মাথায় রাখতে হবে। এই দুটো কথা মাথায় রাখলেই কিন্তু অঙ্ক একদম ঝাড়াঝাড় অঙ্ক হয়ে যাবে, আর কিছুই নাই। এই দুটো জিনিস বুঝতে পেরেছো নাকি আগে বলো। ঠিক আছে, কি বলেছে আরেকবার বলি, দুটোকে পাশাপাশি লিখেছি, একবার বলি। 1 নম্বর বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে আমার ডিগ্রিতে মানটা থাকবে, বৃত্তীয় পদ্ধতি মানে আমার রেডিয়ানে থাকবে, পাই রেডিয়ান এরকম আকারে থাকবে। ঠিক আছে, এবার দুটোর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, এটা মাথায় রাখতে হবে। এবার 2 নম্বর যে কথাটা সেটা চলে আসি। 2 নম্বর বলে হচ্ছে তোমাকে বলে দিল ডিগ্রি, কোন একটা মান ডিগ্রিতে দিয়েছে, তো বলছে এত ডিগ্রি সমান কত মিনিট। আমি জানি ডিগ্রি থেকে মিনিটে গেলে আমার 60 দিয়ে গুণ করতে হবে, চিহ্নটা এরকম, একটা দাগ মানে হচ্ছে মিনিট। ঠিক আছে, এবার বলা হয়েছে যদি বলা হয় মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ করো, তাহলে আমরা কি করব, 60 দিয়ে গুণ করব, তাহলে আমাদের চিহ্নটা কিরকম হয়, দুটো দাগ হয়। ঠিক আছে, এবার বলা হয়েছে ডাইরেক্ট ডিগ্রি থেকে সেকেন্ডে প্রকাশ করো, তখন আমরা 3600 দিয়ে কি করব, গুণ করে দেবো। একইভাবে ঠিক গুণটা যার মনে থাকবে, ভাগটা অবশ্যই তার মনে থাকবে যে আমরা কি করে করবো, তাই তো, ভাগটা মনে থাকবে। ঠিক আছে, তো ভাগটাকে আমরা করব। তো এইটুকুই হচ্ছে কথা, এর বাইরে কিছু না। আর একটা ছোট্ট জিনিস আছে যেটা ছোট ক্লাসগুলোতে করা হয়। ঠিক আছে, ছোট ক্লাসগুলোতে তোমরা শিখে যাও, তার একবার আমি বলে দিই ব্যাপারটা। মনে করো কোনো একটা মিশ্র ভগ্নাংশ আছে 2 পূর্ণ 3/5। ঠিক আছে, 2 পূর্ণ 3/5 আছে, এই জিনিসটাকে কি করে লেখা হয় বলো তো, এই জিনিসটাকে লেখা হয় 2+3/5। ঠিক আছে, 2+3/5 এই আকারে কিন্তু লেখা হয়, 2+3/5। এবার মনে করো এখানে পুরোটা ডিগ্রি ছিল, তাহলে কি হবে, এটাও ডিগ্রি হবে, এটাও ডিগ্রি হবে। এবার তোমার মনে করো বিশ্বাস হচ্ছে না যে এটা এরকম হবে, ঠিক আছে, এটা এরকম হবে, বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি করে দেখো। দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, 5×2 = 10, 11, 12, 13। ঠিক আছে, তাহলে 13/5 ডিগ্রি এলো। আচ্ছা এইভাবে করো, লসাগু কত হবে, 5 হবে। 5 হলো 5×2 = 10, 10 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি। এটা লসাগু করে করতে জানো তো, এইটুকু তো জানো, ক্লাস 10-এ পড়ছো, অবশ্যই এটা জানবো আর কি। তো কত আসছে আমার, 13 ডিগ্রি, 13/5 ডিগ্রি। এটা দুটো একই এসছে, এই যে পার্টটা, এটার যা মান এলো, দেখো এই মানটা আর এই মানটা দেখো একই এসছে, তাই তো। তাহলে কোন সংখ্যা যদি মিশ্র ভগ্নাংশ যদি এরকম আকারে থাকে, তাহলে আমরা 2+ করে লিখতে পারি। এইটুকু আর কি জেনে রাখতে হবে, আর কিছু না। এটা তোমরা জেনেই আছো আর কি, এটা নিচু ক্লাসে করেছো, তাও আমি একবার বলে দিলাম, যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করে দেবে। আচ্ছা এতদূর পর্যন্ত যে বুঝতে পেরেছো, সে অঙ্কগুলো কিন্তু এবার ঝড়াঝড় অঙ্কগুলো করে দেবে। ঠিক আছে, তো অঙ্কগুলো এবার স্টার্ট করা যাক, দেখা যাক কি আছে। আচ্ছা 1 নম্বর দাগে যে অঙ্কগুলো আছে তাদেরকে কি বলা হয়েছে, দেখো নিম্নলিখিত ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে এগুলোকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে দিয়েছে। প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটা আছে, 1 নম্বরটা কি বলছে, বলছে 832 কি, এটা কি, এটা আমি বলেছিলাম যখন একটা দাগ থাকে তখন কি বলা হয়, মিনিট বলা হয়। তাহলে 832 মিনিট, এটাকে আমাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা বলেছিলাম ডিগ্রি, ডিগ্রি থেকে মিনিটে আর মিনিট থেকে সেকেন্ডে যার যে যে জিনিসটা বলেছিলাম, এখান থেকে যদি এখানে আমি যাই, ডিগ্রি থেকে মিনিটে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, আর মিনিট থেকে ডিগ্রিতে এলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো এটা মিনিটে আছে, আমরা কি করতে চাইছি, ডিগ্রি, তাহলে কি করব, 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করে দেখো 832 আছে, 832 কে কি করছি, 60 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো ভাগ করো, ঠিক আছে, 120 তে 60 কে 60 করলাম, কত আসছে, 3, 2। ঠিক আছে, 23, আর এখানে আসছে 2। এবার যদি এটা করো, 3, 6, 18, 4, 6, 24। ঠিক আছে, 4, 6, 24। তাহলে আমরা 3, 6, 18 দিয়ে করি 180। তাহলে এখানে 2 নামলো, 5 এটা আসছে। এবার ভালো করে দেখো উপরে যেটা এসছে,
উপরে যে উত্তরটা এসছে সেটা হচ্ছে আমার মানে ভাগফল যেটা আছে, ভাগফলটা হচ্ছে আমার ডিগ্রি, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে মিনিট। নিচে যেটা আছে সেটা মিনিট, ঠিক আছে, এটা ডিগ্রি এটা মিনিট। মনে রাখবো আমরা কি করছি, 60 দ্বারা ভাগ করছি, মিনিটে ছিল, আমরা কোথায় নিয়ে যাচ্ছি, ডিগ্রিতে। তাহলে ভাগফলটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিগ্রিতে। কোনটাকে নিয়ে যাচ্ছিলাম, মিনিট ছিল, মিনিটটাকে, তাহলে নিচে যেটা ভাগ শেষ আছে সেটা কত, সেটা হচ্ছে মিনিট। ভালো করে দেখো, 52 মিনিট এসছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা আমি কি লিখবো, অ্যান্সারটা লিখবো হচ্ছে 832 মিনিট সমান হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। এবার তুমি বলতে পারো সেকেন্ডটা কোথায় গেল, 60 সেকেন্ডে, এই 60 মিনিটে 1 সেকেন্ড হয়, ঠিক আছে, এখানে 60 মিনিট কিন্তু হয়নি, ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ডটা পাবো না, তাহলে আমরা মিনিট পেলাম, ঠিক আছে। এত মিনিট সমান হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। বুঝতে পেরেছো কি ছিল, মিনিটে ছিল, আমাদেরকে বলা হয়েছে ডিগ্রি সেকেন্ড মিনিটে প্রকাশ করতে। তাহলে ডিগ্রি ছিল, ডিগ্রিটা এই মিনিট ছিল, মিনিটটাকে আমরা কি করবো, ডিগ্রিতে প্রকাশ করতে চাইছি, তার জন্য কি করি আমরা ভাগ করি, তাহলে ভাগ করলাম, ভাগ করে এসছে 52। ভাগফল যেটা এলো সেটা হচ্ছে আমাদের ডিগ্রি, ডিগ্রিতে লিখেছি, ভাগশেষ যেটা এসছে সেটা হচ্ছে আমার কি মিনিট। এটা ডিগ্রি হলো তার কারণ আমরা মিনিট থেকে ডিগ্রিতে আনতে চাইছি, তাই ভাগফল যেটা আসবে সেটা আমাদের কি ডিগ্রি হবে। আর নিচেতে যেটা এসছে ভাগশেষ, সেটা দেখো আমরা ভাগ যেটাকে করছিলাম সেটা হচ্ছে আমার মিনিটে ছিল, তার নিচে যেটা আসবে সেটা কি, সেটা হবে আমার মিনিটে, সেই এককটা, এখানে সেকেন্ড থাকলে এটা সেকেন্ডই বলতাম, মিনিট আছে মিনিট বলছি, ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপরে নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলছে, 2 নম্বরটা বলছে 63 12 সেকেন্ড, 63, 2 নম্বরটা বলছে 63 12, দুটো দাগ আছে মানে কি সেকেন্ডে আছে, তাহলে এটাকে আমরা কি করব, সেকেন্ড থেকে প্রথমে মিনিটে নিয়ে যেতে পারো, প্রবলেম নাই, প্রথমে সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যাও, ঠিক আছে। তাহলে দেখো সেকেন্ড থেকে মিনিটে নিয়ে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে প্রথমে 60 দিয়ে ভাগ করবো, 63 12 লিখলাম, 60 দিয়ে ভাগ করি, তাহলে 60 কে 60 করলাম, এখানে 3 হলো, এখানে 31, ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য নিতে হবে, 5। আচ্ছা 3 6 18, 3 4, আচ্ছা 3 6 18, 4 6 24, 5 6 30, 5 6 30, 6 6 36 হয়, 5 6 30 নাও, তাহলে 300 থাকছে, এখানে 12 নাম। আচ্ছা আমরা এটা কি করছিলাম, সেকেন্ড থেকে মিনিটে, দেখো সেকেন্ড থেকে মিনিটে করছিলাম, সেকেন্ড থেকে মিনিটে, তাহলে উপরে যেটা পেয়েছি সেটা মিনিট, আর কোনটাকে করছিলাম, সেকেন্ডটাকে, তাহলে নিচে যেটা পেয়েছি সেটা কি সেকেন্ড, তাহলে সেটা সেকেন্ড। ভালো করে দেখো মিনিটটা অনেকটা বেশি আছে, আমাদের ডিগ্রিতে বার করা সম্ভব, ঠিক আছে, তাহলে আবার আমরা মিনিটটাকে কি করছি, মিনিটটাকে আবার আমরা ডিগ্রিতে প্রকাশ করছি 60 দিয়ে, তাহলে এখানে কি করব, এই 105 যেটা আছে 105 কে আমরা আবার 60 দ্বারা ভাগ করব, তাহলে 60 দ্বারা ভাগ করো, 3 6 18, 180 হয়, 6 দুগুণে 12, 120 হয়, ঠিক আছে, তাহলে 60 কে 60ই করো, 60 কে 60 করছি, ঠিক আছে, 60 কে 60 করো, 60 আর 40 100 মানে 45, তাই তো 45। এবার দেখো এই যে জিনিসটা ছিল মিনিট, তাই তো মিনিট ছিল, এটা মিনিট ছিল, তাহলে ভাগশেষ যেটা পাবো সেটা মিনিট হবে, আর আমরা মিনিটটাকে কি করছিলাম, ডিগ্রিতে নিয়ে যাচ্ছিলাম, ডিগ্রিতে, ডিগ্রিতে, তার জন্য উপরেরটা কি হবে, ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এত 6 3 1 2 সেকেন্ড সমান হচ্ছে আমার এত ডিগ্রি, 1 ডিগ্রি 45 মিনিট, 1 ডিগ্রি, ঠিক আছে, 45 মিনিট, 45 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড, ঠিক আছে, বুঝতে পেরেছো, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, কিভাবে করলাম আরেকবার বলি, আমাকে কি দেওয়া হয়েছে, এই জিনিসটা দেওয়া হয়েছে, এবার বলা হয়েছে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে, তাহলে আমি ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করার জন্য কি করব, প্রথমে প্রথমে 105, প্রথমে আমি কি করলাম, এটাকে ভাগ করছি, প্রথমে সেকেন্ডে আছে, সেকেন্ড থেকে আমি কি করছি, সেকেন্ড থেকে আমি মিনিটে নিয়ে যাচ্ছি, মিনিটে নিতে গেলে আমার 60 দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে ভাগ করলাম, ভাগফল এসছে আমার, ভাগফল এসছে 105, আর ভাগশেষ এসছে 12, তাহলে উপরে যেটা পেলাম সেটা হচ্ছে মিনিট, কারণ আমি সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছিলাম তাই মিনিট পেলাম, কোনটাকে নিয়ে যাচ্ছিলাম, সেকেন্ডটাকে, তাহলে নিচে যেটা পেয়েছি সেকেন্ড আছে, তাহলে এত মিনিট এত সেকেন্ড। এবার এটা সংখ্যাটা বড় আছে, ঠিক আছে, তাহলে এটাকে আরেকবার ভাগ করা যেতে পারে, মিনিটটাকে আবার ভাগ করে আমি ডিগ্রিতে যেতে পারি, ভাগ করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে, 60 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, এটা ভাগ করেছি, ভাগ করে আমার যেটা এলো 45 এসছে, তাহলে আমরা কোথায় যাচ্ছিলাম, মিনিট থেকে ডিগ্রিতে, তাই উপরে যেটা পেয়েছি সেটা ডিগ্রি, কোথা থেকে যাচ্ছিলাম, মিনিট থেকে, তাহলে নিচে যেটা পেয়েছি সেটা হচ্ছে মিনিট, ঠিক আছে, বুঝতে পেরেছো, ঠিক আছে। পরের দাগের অঙ্কটা করা যাক, পরের দাগে কি বলছে, বলছে 3 দাগেরটা 375 সেকেন্ড, ঠিক আছে, 375 সেকেন্ড, 375 সেকেন্ড,
375 কি সেকেন্ড, 3-এর দাগেরটা 375 সেকেন্ড। এটাকে কি করব, সেকেন্ডে আছে, মিনিটে নিয়ে যাবো। 3-7-5 হলো, এটাকে আমরা মিনিটে নিয়ে যাচ্ছি, 60 দিয়ে ভাগ, 5 6 6 36 হয়ে যাবে, 6 7 42, 6 6 36 আসছে, তাই তো, 6 6 36, তাহলে 36 এখানে শূন্য, তাহলে 5 নামলো, এখানে 1 নামলো। তাহলে আমরা কি করছিলাম, সেকেন্ডে ছিল, মিনিটে নিয়ে গেলাম, কত এসছে, 6 মিনিট এসছে। আর লাস্ট যেটা আছে কোথা থেকে নিয়ে যাচ্ছিলাম, সেকেন্ড থেকে, তাহলে নিচে যেটা আছে সেটা সেকেন্ড, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমাদের 3-7-5 সেকেন্ড সমান হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড। 6 মিনিট কত, 6 মিনিট হচ্ছে 15 সেকেন্ড, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপর পরের অঙ্কটা নেক্সট তোমরা করার চেষ্টা করো, খুব সহজ আছে। আইভি, আইভি এর অঙ্কটা করার চেষ্টা করি। 27 পূর্ণ 1/12, 27 পূর্ণ 1/12, 27 পূর্ণ 1/12, এটা কি ডিগ্রিতে দিয়েছে, এবার ভালো করে দেখবা, ডিগ্রিতে দিয়েছে, ঠিক আছে। এবার ডিগ্রিতে দিলে আমরা কি বলি, যে প্রথমে যে পার্টটা আছে এটাকে আমরা লিখতে পারি এটা প্লাস 1/12, ডিগ্রিতে ছিল, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, কোনো প্রবলেম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই আশা করছি, ঠিক আছে। এটাকে এরকম ভাবে লিখতে পারি, আমি দেখিয়েছিলাম একটু আগে, প্রথমেই দেখিয়েছিলাম। তাহলে এটা যেরকম থাকলো থাক, 27টা নিয়ে আমি মাথা ঘামালাম না, ঠিক আছে, এইটা চলে আসে। ডিগ্রিতে আছে, ডিগ্রিটাকে কি করব, মিনিটে প্রকাশ করব, তার জন্য কি করতে হবে, 60 দ্বারা গুণ করতে হবে। ডিগ্রি থেকে মিনিটে গেলে কি 60 দ্বারা গুণ করি, তাহলে ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছি, তার জন্য 60 দ্বারা কি করব, গুণ করব, ঠিক আছে, 5 × 12 = 60 হয়, ঠিক আছে। তাহলে আমরা মিনিটে যাচ্ছিলাম, তাহলে 27 ডিগ্রি কত, 5 মিনিট, 27 ডিগ্রি কত, 5 মিনিট এসছে, ঠিক আছে। তারপরের অঙ্কটা 72.04 ডিগ্রি, তারপরেরটা বলছে 72.04 ডিগ্রি, 72.04 ডিগ্রি, পাঁচেরটা 72.04 ডিগ্রি বলা হয়েছে, এই জিনিসটা করবো। এটাও খুব সহজ, ঠিক একই ভাবে হবে, যেরকম ভাবে আমরা করালাম ঠিক সেভাবে হবে। অঙ্কগুলো খুব সহজ আছে, শুধু ভাঙতে হবে, ভেঙে আমাদেরকে করতে হবে, কোনো অসুবিধার কিচ্ছু নেই কিন্তু, ঠিক আছে। তো তারপরে নেক্সট করার চেষ্টা করি আমরা, ঠিক আছে, নেক্সট করার চেষ্টা করি। তারপরে দেখো এখানে এত আছে, আচ্ছা এই জিনিসটাকে ভালো করে দেখো, ভালো করে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, ভালো করে দেখো জিনিসটা কিভাবে ভাঙতে পারি, দেখো দশমিক আছে, স্যার দশমিক আছে কি করে করবো, এরকম ভাবে তো আমি দেখাইনি, ঠিক আছে, তো কিভাবে করবো, খুব সহজ আছে, একই ভাবে এটা যেরকম ভাবে করেছি সেরকম ভাবে আছে, ভালো করে দেখার চেষ্টা করো। কি আছে, সমান 72.04 ডিগ্রি আছে, তো আচ্ছা এটাকে এইভাবে লেখা যেতে পারে, 72 প্লাস 0.04, এটা পুরোটা ডিগ্রিতে ছিল, তাই তো, পুরোটা ডিগ্রিতে ছিল, তাহলে আমি এটাকে ডিগ্রি হিসাবে লিখতে পারি, এটাকেও ডিগ্রি লিখবো, এটাকেও ডিগ্রি লিখবো, ঠিক আছে, এটা লিখতে পারি, সবাই যেন লিখতে পারি। ক্লাস ফাইভে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এসব করেছো, ঠিক আছে, ক্লাস 5-6 এর যোগ বিয়োগ গুণ ভাগ করেছো, তাহলে সেই জিনিসটাই আমি এখানে করেছি, এটা থেকে এটা ভেঙে লিখেছি। আচ্ছা 72 ডিগ্রি থেকে হয়েই আছে, তাহলে আমার এটা কিচ্ছু করার দরকার নাই, এই জিনিসটাকে নিয়ে ভাবো, এই জিনিসটাকে নিয়ে, তাহলে 72 ডিগ্রি যেরকম ছিল থাকলো, দশমিকটা তুলো তো, দশমিক তুলে সামনে শূন্য আছে, কোনো দাম নাই, তাহলে 4 থাকলো, নিচেতে কত হবে, দশমিকের পরে দেখো দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তার জন্য দুটো শূন্য বসালাম, ঠিক আছে। এটা কিসে আছে, এটা কিসে আছে, ডিগ্রিতে আছে, কিসে আছে, ডিগ্রিতে আছে। আমরা কিসে নিয়ে যেতে চাইছি, দেখো ডিগ্রিতে যাচ্ছে, মিনিটে নিয়ে যাও, কি করবো, 60 দিয়ে গুণ করবো, তাহলে 60 দিয়ে এখানে গুণ করে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এবার ভালো করে দেখো, আমরা যদি করি তাহলে আসছে হচ্ছে আমাদের 72 প্লাস 4 6 24, ঠিক আছে, 4 6 24 আছে, একটু কাটাকাটি করে দাও, তাহলে এখানে আমরা যদি কাটি তাহলে 5 2 এ 10, 2 2 4, তাহলে 6 2 12/5, 12/5 কি ডিগ্রি, এই সরি ডিগ্রি নয়, মিনিটে আসছে, এটা মিনিটে, ডিগ্রি থেকে আমরা মিনিটে নিয়ে গেছি, ঠিক আছে। তো এটাকে একটু মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করি, 12 আছে, এখানে 5 দিয়ে ভাগ করি, 5 2 কত হয়, 10, 11 12, ঠিক আছে, 2 পূর্ণ 2/5, এই জিনিসটা আসছে, ঠিক আছে, আমি লিখতে পারি। আচ্ছা 2 পূর্ণ 2/5, তাহলে 72 ডিগ্রি প্লাস 2 পূর্ণ 2/5 কি, এখানে কি ছিল, মিনিট, তাহলে এটা মিনিট দিলাম, ঠিক আছে। এবার এই জায়গাটায় আমি করব, ভালো করে দেখো, ভালো করে দেখো, আবার সে একই এরকম পূর্ণ মিশ্র আকারে চলে আসছে, মিশ্র আকারে এলেই আমাদের কি হবে, সহজ হবে করতে, কি করবো, প্লাস করে লিখবো, ঠিক আছে, প্লাস করে লিখো, কি করবো এখানে, তাহলে প্রথমে এটা দেখে দেখে লিখি, কি আছে, 72 ডিগ্রি প্লাস 2 পূর্ণ 2/5 মিনিট আছে, ভালো করে দেখো, 72 ডিগ্রি ছিল থাকলো, 2 প্লাস এটা মিনিটে পুরোটা ছিল, এটাও মিনিট, প্লাস 2/5 এটাও মিনিট হবে,
ঠিক আছে, ভেঙে লিখলাম, প্লাস করলাম, এখানে আর কিছুই নয়, মাঝে কি করলাম, প্লাস করলাম, আর কিছু করিনি। আচ্ছা, তারপরে দেখো এইটা আবার কিসে আছে, মিনিট আছে। আচ্ছা, মিনিট থেকে সেকেন্ডে যেতে হলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। করে দাও, 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এত মিনিটে আছে, 2/5, এটা মিনিটে আছে, সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, 5 12 60, ঠিক আছে, গুণ করো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 12 দুগুণে কত, 24 সেকেন্ড। সেকেন্ডে, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেছি। আচ্ছা, প্লাস গুলো তুলে দাও, প্লাস থাকা না থাকে একই ব্যাপার, ঠিক আছে, প্লাস গুলো তোলা আর এরকম ভাবে লেখা দুটোই একই ব্যাপার। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, অ্যান্সার কত, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। বুঝতে পেরেছো? পূর্ণ আকারে দেয়া থাক বা আমার ভগ্নাংশ আকারে দেয়া থাক, নিয়মটা সেই একই হবে, ঠিক আছে, একইভাবে আমরা করব। শুধু মাথায় রাখতে হবে, ডিগ্রি থেকে মিনিটে গেলে আমাকে 60 দ্বারা গুণ করতে হবে, মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দ্বারা গুণ করতে হবে, সেকেন্ড থেকে মিনিট এলে 60 দ্বারা ভাগ, আর মিনিট থেকে ডিগ্রিতে এলে কি 60 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো এটাই করতে হবে, আর কিছু নয়। 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখি। বলছে নিম্নলিখিত গুলি বৃত্তীয় মানটা কি, বৃত্তীয় মান মানে এটা কি, বৃত্তীয় মান মানে আমরা বলেছিলাম হচ্ছে ষষ্ঠিক মান, একটা বৃত্তীয়। বৃত্তীয় বৃত্তীয় মানে হচ্ছে পাই রেডিয়ান, আর ষষ্ঠিক মানে কি, ষষ্ঠিক মানে হচ্ছে ডিগ্রিতে। 180 ডিগ্রি সমান হচ্ছে কি পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এই জিনিসটা এবার কাজে লাগবে আমাদের 2 এর দাগের অঙ্কতে, ঠিক আছে। 2 এর দাগের অঙ্কটা কি বলা হয়েছে ভালো করে দেখো। বলেছে নিম্নলিখিত গুলি বৃত্তীয় মান নির্ণয় করি। প্রথমে 1 এর দাগেরটা দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 1 এর দাগেরটা কত দিয়েছে, 60 ডিগ্রি। এই জিনিসটা বুঝে দিই, এটা লাগছে না, ভালো করে দেখো। 1 এর দাগেরটা বলা হয়েছে, 2 এর 1 এর দাগেরটা বলা হয়েছে হচ্ছে 60 ডিগ্রি, কত, 60 ডিগ্রি। একে বৃত্তীয় মান, অর্থাৎ আমাকে কত করতে হবে, পাই রেডিয়ানে নিয়ে যেতে হবে, রেডিয়ানে করতে হবে। তাহলে আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে আমাদের পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে আমাদের পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে বলা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, হয়েছে। এবার যদি কাটাকাটি করো তাহলে হচ্ছে 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3 6 18, 3 2 এ 6, 2 3 এ 6, ঠিক আছে। তাহলে কত আসছে, 3 6 18 একবারও কাটতে পারতে আর কি, আমি একটু ভেঙে দেখালাম। তাহলে পাই রেডিয়ান বাই 3, তাহলে আমার মানটা কত আসছে, পাই রেডিয়ান বাই 3। তাহলে এত ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 3, মানে আমি যেটা প্রথমে ক্লাসের প্রথমে যেটা উদাহরণটাকে নিয়েছিলাম সেটাই আর কি প্রথমে 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে, তাই তো। ঠিক আছে, তারপরে দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি খুব সহজ, কি করব, শুধু পেন ধরা মাত্র অঙ্ক ফেলে যাবে। 102 বলছে 135 ডিগ্রি। আচ্ছা, 180-তে জানি এটা হয়, লিখেছি 180-তে, 180-তে জানি এটা হয়, একে কত হবে, এটাতে কত হবে, তাহলে আমরা কি করবো, পাই রেডিয়ান, পাই রেডিয়ান, রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 135, 135 ডিগ্রি, তাই তো। এবার কাটাকাটি করো, কাটাকাটি করো, তাহলে কাটছি প্রথমে, 5 দিয়ে কাটি, 5 3 15, 16 17 18 হয়, 5 6 30 হয়, 36 ডিগ্রি হলো। 5 3 15, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 7 কত, 5 7 35, এত। 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 9 27, ঠিক আছে। তাহলে কত আসছে একবার প্রেস করে লিখি, পাই রেডিয়ান ইন্টু 9 বাই 12, 3 4 12, 3 9, 3 তিরিক্ষে 9, ঠিক আছে, 3 4 12 এটা। তাহলে 3 পাই রেডিয়ান বাই 4, তাহলে অ্যান্সার কত আসছে আমার, 3 পাই রেডিয়ান বাই 4, তাহলে অ্যান্সার কত হলো, 3 পাই রেডিয়ান বাই 4, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, 3 থেকে বলছে -150 ডিগ্রি, -100 কত, 50 ডিগ্রি, তাহলে খুব সহজ, দেখি -150 ডিগ্রি বলা হয়েছে, খুব সহজ, একইভাবে হবে, শুধু মাইনাস আছে, মাইনাসটা নিয়ে ভাবার কোনো দরকার নাই। আমাদের 3 নম্বর বলেছে 100, -150 ডিগ্রি, ঠিক আছে, এটা ডিগ্রি আছে, তাহলে কি করব, আমরা একটু আগে দেখেছি 180 সমান পাই রেডিয়ান, 1 মানে হচ্ছে এত বাই এত, আর যেটা আমাকে বার করতে হয় সেটা এর সঙ্গে কি করি, গুণ করি। তোমার বোঝার সুবিধার্থে আরেকবার লিখেই দিই, 180 পাই রেডিয়ান সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে, পাই রেডিয়ান, একে কত, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180, তাহলে -150 ডিগ্রি সমান কত সেটা জানতে, তাহলে পাই রেডিয়ান বাই
180, আচ্ছা মাইনাসটাকে এখানে আমি লিখছি, ঠিক আছে, ইন্টু 150 ডিগ্রি। এটা -150 ছিল, 150 লিখে দিলাম, মাইনাসটাকে আগে লিখলাম, কিছুই না। এই শূন্যটাকে কেটে দিলাম, ঠিক আছে। 3 5 15 হয়, 3 দিয়ে কাটলে, আর 3 6 18 হয়, তাহলে কত আসছে আমার? -5 পাই রেডিয়ান বাই কত? 6। তাহলে -5 পাই রেডিয়ান বাই 6, অ্যান্সার আছে -5 পাই রেডিয়ান বাই 6, এত রেডিয়ান। ঠিক আছে, এই কথাটা বলতে পারো, রেডিয়ানটাকে না লিখে এখানে এখানে লিখতে পারো রেডিয়ান, ঠিক আছে, বা ওটাকে চিহ্নটাকে আর কি দিতে পারো। তাহলে -5 পাই/6 এত রেডিয়ান আমার এসছে। ঠিক আছে, কমপ্লিট। বুঝতে পারছো? খুব সহজ হয়েছে। তারপর নেক্সট 4-এর দাগে বলছে 72 ডিগ্রি, 72 ডিগ্রিটা বলেছে, তাহলে 4-এর দাগেরটা কত বলছে? 72 ডিগ্রি। চারের দাগের বলা হয়েছে 72 ডিগ্রি। কি করব? 180 ডিগ্রি সমান হচ্ছে আমার কত? সমান হচ্ছে আমার পাই রেডিয়ান। একে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, এত ডিগ্রি মানে, তাহলে 72 ডিগ্রি মানে কত? 72 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 72 ডিগ্রি হয়ে যায়। 9 দুগুণে 18, 8 9 72, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত আসছে? 2 পাই রেডিয়ান বাই 5, 2 পাই রেডিয়ান বাই 5। তারপরে আছে 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা 22 ডিগ্রি, পাঁচেরটা 22 ডিগ্রি, পাঁচেরটা বলছে 22 ডিগ্রি 30 মিনিট। আমাদেরকে বলেছে রেডিয়ানে নিয়ে যেতে। আমরা রেডিয়ানে তখনই নিয়ে যেতে পারি যখন মানটা আমার ডিগ্রিতে থাকে। ঠিক আছে, রেডিয়ানে তখনই নিয়ে যেতে পারি যখন আমার কাছে থাকে মানটা ডিগ্রিতে থাকে। তাহলে এই যে মিনিটে আছে 30 মিনিটটাকে আমাকে কি করতে হবে? প্রথমে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। আচ্ছা মিনিট থেকে, আচ্ছা এখানে থাকে আমাদের ডিগ্রি, এখানে মিনিট, এখানে থাকে আমাদের সেকেন্ড। আচ্ছা এটা মিনিটে আছে, আমি ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, কি করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথমে করি, 30কে আমরা ভাগ করে দেবো কত দিয়ে? 60 দ্বারা ভাগ করবো, শূন্য শূন্য করে দাও, 3 দুগুণে 6, কত আসছে? 1/2, 1/2 ডিগ্রি। তাহলে কত এলো? 22 পূর্ণ 1/2 ডিগ্রি, এত ডিগ্রি এসছে। ঠিক আছে, এবার ডিগ্রিটাকে কি করব আমরা? মিনিটে প্রকাশ করে, এই পাই রেডিয়ানে নিয়ে যেতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44, 45/2 ডিগ্রি আসছে এটার মানে। তাহলে আমরা একটু আগে দেখলাম, কি দেখলাম? 180 ডিগ্রি সমান, 180 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে একে কত? একে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180/পাই এত, তাহলে 45/2, এত ডিগ্রি সমান কত হবে? এত ডিগ্রি সমান হবে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45/2, 45/2। আচ্ছা উপরে কাটাকাটিটা আমি করছি, উপরে কি আছে এখানে করি। 45/2 ডিগ্রি সমান হচ্ছে আমাদের পাই রেডিয়ান বাই 180 ইন্টু এত ডিগ্রি মানে কত রেডিয়ান হবে। তাহলে গুণ করব, কি করব? গুণ করব 45/2, এত দিয়ে গুণ করব। তাহলে ভালো করে যদি দেখি, তাহলে 45কে 5 9 45, 9 দুগুণে 18, 20 হলো, 5 4 20, তাহলে কত আসছে? পাই রেডিয়ান বাই 8, পাই রেডিয়ান বাই 8। তাহলে আমাদের কত আসছে? 5-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অ্যান্সার আসছে পাই রেডিয়ান বাই 8। ঠিক আছে, তারপরে অঙ্ক কি আছে? তারপরে অঙ্ক হচ্ছে ভিআই। ভিআইটাও সেই একই আছে, ওটা শুধু মাইনাস আছে, আমরা মাইনাসটা করবো না। ঠিক আছে, ওটা মাইনাস আছে, মাইনাসটা আমরা করবো না। মাইনাস কত আছে? -62 ডিগ্রি 30 মিনিট। তাহলে 30 মিনিটটাকে আগে কি করবো? 30 মিনিটটাকে আমরা কি করবো? প্রথমে ডিগ্রিতে নিয়ে যাবো। আর মিনিট 30 মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে গেলে কত হয়? 1/2 ডিগ্রি হয়। তাহলে 1/2 ডিগ্রি থাকবে। আর সামনে ছিল কত? -62, মাইনাসটা যেরকম আছে মাইনাস থাকবে, এর সামনে আর কি একটা মাইনাস লেগে থাকবে। অ্যান্সারটা যেটা আসবে সেটা আর কি মাইনাসে আসবে। ঠিক আছে, তো একদম সেম ওটা করবা, করে কমেন্ট বক্সে জানাবা অ্যান্সারটা কত এসছে। আচ্ছা তারপরে তারপরে 7-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটে দিয়েছে। কি দিয়েছে? ডিগ্রি দিয়েছে, মিনিট দিয়েছে, সেকেন্ড দিয়েছে। তা তিনটে থাকলে আমরা কি করে করবো একটু দেখি। ডিগ্রি মিনিট আর সেকেন্ডে থাকলে কি করব?
যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, একবার দেখে নি ঠিক আছে কিনা। ঠিক আছে, 7-এর অঙ্ক, তাই তো। প্রথমে আমাদের কাজ কি, আমাদেরকে বলেছে এই মানগুলোকে কি করতে হবে, বৃত্তীয় মান নিয়ে যেতে হবে, অর্থাৎ রেডিয়ানে আমাদেরকে নিয়ে যেতে হবে। রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য আগে কি করতে হবে, প্রত্যেকটা মানকে আমাকে ডিগ্রিতে চাই। এখানে 52টা ডিগ্রিতে আছে, ঠিক আছে, কিন্তু তারপর একটা 52 মিনিটে আছে, তারপর একটা 30 সেকেন্ড আছে। তাহলে সেকেন্ড আর মিনিট যে দুটো আছে তাদেরকে আমরা কি করব, তাদেরকে প্রথমে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে প্রথমে মিনিটটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি ডিগ্রিতে, কি হচ্ছে দেখি। মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, মিনিট থেকে ডিগ্রি, এখানে একবার লিখি মিনিট। আচ্ছা, এখানে ডিগ্রি হয় এখানে, তারপরে ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে আমরা কি করি সেকেন্ড, কিসে আছে মিনিটে আছে, এখানে আছে, কি করব এই ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, কি করব 60 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করি, তাহলে এই যে 52 আছে একে আমরা কি করছি 60 দ্বারা ভাগ করছি, আর কিছুই নয়, 52কে কি করছি 60 দ্বারা ভাগ করব। আচ্ছা, এখানে ভাগ করতে গেলে একটা প্রবলেম দেখা যায় যে এরকম টাইপের ভাগটা হয় না, তাহলে কি করব, অঙ্কটা কি হবে না, হবে। কি করতে হবে তাহলে, প্রথমে দেখো মিনিটটারও আগে আমাকে একটা মান দেয়া হয়েছে, সেটা হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে। তো প্রথমে মিনিট থাকলো মাঝের জায়গাটা থেকে অঙ্কটাকে স্টার্ট করে দিলাম, দিয়ে করতে চলে গেলাম, এভাবে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে। প্রথমে একদম শেষ থেকে শুরু করতে হবে, শেষ থেকে, একদম শেষ থেকে, শুরু থেকে শুরু করলে এখানে আবার হবে না দেখছি আমরা, ঠিক আছে। এখানে শুরু থেকে শুরু করলে কিন্তু অঙ্কটা হবে না, এখানে কি করতে হবে, শেষ থেকে শুরু করতে হবে, তবে হবে, ঠিক আছে। তাহলে এখানে সবার শেষে কত আছে, 30 সেকেন্ড আছে, ঠিক আছে। তাহলে একবার চলে আসি এখানে, দেখি সেকেন্ডে আছে, সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে কি করতে হবে, সেই একই ব্যাপার, 60 দ্বারা ভাগ করতে হয়, তাই তো। ভাগ করো, তাহলে 30/কত, 30/60 করলাম, কেটে গেল, 3 × 2 = 6, কত আসছে 1/2 কি মিনিট, 1/2 কি 1/2 মিনিট এসছে। এটা মিনিটের সঙ্গে আমি এইভাবে লিখতে পারি 52 1/2, এটা মিনিট, পুরোটাই মিনিট, ঠিক আছে। তো একটু মিশ্র ভগ্নাংশ আছে, একটু আমরা ভগ্নাংশ আকারে নিয়ে চলে আসি, তার 2 × 4 4, তাহলে এখানে 5 হবে, আর এখানে 5 × 2 = 10, 105/2 এরকম আসছে। যদি না করতে পারো তাহলে দেখো 52কে প্রথমে 2 এর সঙ্গে কি করব, গুণ করব, গুণ করে 2 × 2 = 4, 5 × 2 = 10, এটা হলো 104, উপরের সঙ্গে কি করব, যোগ করব, তাহলে 104 আর 1 105, 105/2 এটাই লিখেছি। তাহলে এত কি, এত মিনিট, তাহলে পুরোটা মিনিট পেয়ে গেলাম। তাহলে এই যে পুরোটা এইটা আছে, এটাকে আমরা মিনিটে প্রকাশ করে পুরো যে এটা পেলাম সেটা হচ্ছে 52 ডিগ্রি 105/2 মিনিট। এবার এটাকে আমরা মিনিটে পেয়ে গেছি, এবার একে কি করব, এবার একে হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করব। এবার আমার মিনিটে আছে, মিনিট থেকে কি করব ডিগ্রি, মিনিট থেকে ডিগ্রি, মিনিট থেকে ডিগ্রি, মিনিট থেকে ডিগ্রি করতে গেলে কি করতে হয়, 60 দ্বারা ভাগ করতে হয়, কিছুই নয়, করে দাও। 52 ডিগ্রি ছিল 105/2 ইন্টু কি করব, মিনিট থেকে ডিগ্রি করছি 60 দ্বারা ভাগ করব, তাই তো, 60 দ্বারা ভাগ করে দাও, 60 দ্বারা ভাগ করছি, ঠিক আছে। এটা তো জানো 60 দ্বারা ভাগ, 60 দ্বারা এরকম ভাগ যদি লেখা থাকে, তাহলে এটাকে ভাগ করতে গেলে এই ভাগটাকে যদি আমরা করতে যাই, তাহলে আমরা ইনটু দিয়ে 1/60 হয়ে যায়, তাই তো। এটা আমরা ছোট ক্লাসে, নিচু ক্লাসে করেছি, ঠিক আছে। তো এবার কাটাকাটি করি, 5 দিয়ে কাটছে, ঠিক আছে, 5 × 12 = 60, 5 × 2 = 10, 5 × 1 = 5, তাহলে 21 হলো, ঠিক আছে। কত আসছে 21, তাহলে 52 ডিগ্রি 21/12 = কত 24, এটা কি, এটা এসছে হচ্ছে আমাদের ডিগ্রিতে, ডিগ্রিতে এসছে। আচ্ছা, আর একটু কাটাকাটি করি, 3 × 7 = 21, 3 × 8 = 24 সমান 52 ডিগ্রি 7/8 ডিগ্রি। আচ্ছা, পুরোটা ডিগ্রিতে এসছে, এবার আমরা পুরোটাকে এতক্ষণে ডিগ্রিতে আনতে পেরেছি, এখন কিন্তু অঙ্কটা স্টার্টই হয়নি, ওরা একটু আমাদেরকে খাটাখাটনি করতে দিয়েছিল, সেটা কমপ্লিট হলো। এবার আমরা এটাকে কি করব, বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে আনার চেষ্টা করব। এবার আমরা ডিগ্রিতে পুরোটা চলে এসছে, ডিগ্রিতে এসছে, তবে এটা 52 পূর্ণ 7/8 আছে, তো এটাকে একটু মিশ্র ভগ্নাংশটাকে একটু ভগ্নাংশ আকারে লেখা যাক। 52কে প্রথমে গুণ করো 8 দিয়ে, 8 × 2 = 16, 6 হাতে থাকে 1, 5 × 8 = 40, 1 41, এত, আর 7 আবার যোগ করো, তাহলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তাই তো, 23 হচ্ছে তো, বেশ, ঠিক আছে, চলে এসো। 423 কত আছে 8 আছে, নিচেটা থাকলে পুরোটা হচ্ছে আমার ডিগ্রি। এবার ডিগ্রিটাকে কি করব, ডিগ্রিটাকে এবার রেডিয়ানে প্রকাশ করব, তাহলে রেডিয়ানে প্রকাশ করি এবার।
আচ্ছা, রেডিয়ানে প্রকাশ করি, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে আমার পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। বলেছে এত ডিগ্রি, এত মনে হচ্ছে এইটা, তাহলে 423/8 ডিগ্রি মানে হচ্ছে আমার পাই রেডিয়ান বাই 180 ইন্টু, এটাকে গুণ করে দাও 423/8, ঠিক আছে। এবার এটাকে একটু কাটাকাটি করা যাক, ঠিক আছে। 3 দিয়ে কাটছি, 3 একে 3 হলো, 3 4 12 হলো, 3 1 3 হলো, ঠিক আছে। 3 6 18, শূন্য নামলো, ঠিক আছে। এবার কত দিয়ে যাবে বলে মনে হচ্ছে, কত দিয়ে যাবে বলে মনে হচ্ছে? 160, তাই তো? বেশ, ঠিক আছে। যদি আমরা এটাকে 3 দিয়ে কাটি, 3 দিয়ে 3 কুড়ি 60, 3 4 12, 12 13 14, তাই তো? 3 4 12 হয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3 কুড়ি 60, আর এটাকে যদি আমরা কাটি তাহলে হবে 3 4 12, 12, আর এখানে হচ্ছে তোমার 2, মানে 3 7 21, তাহলে আমার কত আসছে? এটা আসছে। তাহলে মানটাকে একটু আমি কি করছি, মানটাকে এখানে লিখছি, ঠিক আছে। মানটাকে এখানে লিখি, এটা মুছে দিলাম। আচ্ছা, কত এসছে আমার? পাই রেডিয়ান ইন্টু 47/20 ইন্টু 8, গুণ করি, তাহলে 47 পাই রেডিয়ান, ঠিক আছে। এত রেডিয়ান বাই 8 দুগুণে 16, 160, 47 পাই/160 রেডিয়ান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরের অঙ্কটা কি বলছে? তারপরেরটাও ঠিক একই আছে, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এইটা আবার কি করতে হবে, সেকেন্ডটাকে মিনিটে প্রকাশ করতে হবে, মিনিটটাকে কি করতে হবে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। মিনিটটাকে ডিগ্রিতে প্রকাশ করার পর পুরো ডিগ্রির টার্মটাকে আমাকে বৃত্তীয় মান অর্থাৎ পাই রেডিয়ান টাইপের নিয়ে যেতে হবে, যে পাই রেডিয়ানে করতে হবে, ঠিক আছে। তো পাই রেডিয়ানে করে অ্যান্সারটা বক্সের মধ্যে করে জানাবো। কি বলছে দেখা যাক। বলছে ত্রিভুজ বলছে এবিসি একটি ত্রিভুজ আছে, তিনের দাগে, ঠিক আছে, তিনের দাগে। এ বি, ভালো করে বুঝবে, এবিসি একটি ত্রিভুজ আছে, যে বলা হয়েছে এসির সঙ্গে বিসিটা সমান, তাহলে এই এসির সঙ্গে এই বাহুটা আর এই বাহুটা বলছে সমান, বেশ, ঠিক আছে, সমান। এবার বলছে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। কি করলাম? বর্ধিত করলাম, এইদিকে আমি বর্ধিত করলাম ডি পর্যন্ত, আমি ধরে নিচ্ছি এটা একটা বিন্দু, সেটা হচ্ছে ডি, ঠিক আছে। ডি পর্যন্ত বর্ধিত করলাম, এসিডি সমান 144, এ সি ডি, এইটা বলছে কত? 144 ডিগ্রি যদি হয়, তবে এবিসি যে ত্রিভুজটা আছে, এবিসি যে ত্রিভুজটা গঠিত হলো, তার এই কোণটা, এই কোণটা আর এই কোণটার মানটা কি বলেছে? বৃত্তীয় না ষষ্ঠিক কি পদ্ধতিতে? বৃত্তীয়, অর্থাৎ পাই রেডিয়ানে আনতে বলেছে, ঠিক আছে। সে বলেছে পাই রেডিয়ানে আনতে বলেছে। তাহলে এই ত্রিভুজটার প্রত্যেকটা কোণ, 3টে অ্যাঙ্গেল আমাকে প্রথমে বার করতে হবে, তারপরে সেটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যেতে পারবো। তাহলে প্রথমে দেখো, বলা হয়েছে এই দুটো কোণ, এই দুটো বাহু কি, এই দুটো বাহু বলছে একই, ঠিক আছে। ভালো করে বুঝবে, কোন ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য, কোন ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য যদি একই হয়, তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মানও কিন্তু একই হবে, ঠিক আছে। কোন ত্রিভুজের, ভালো করে দেখো, এটা এটা হচ্ছে আমার ত্রিভুজ, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এই একটা বাহু আর এই একটা বাহু, এরা যদি এইভাবে থাকে, এই পেন দুটো দৈর্ঘ্য যদি সমান হয়, ঠিক আছে, পেন দুটো দৈর্ঘ্য যদি সমান হয়, ছবিটা আলাদা করে রেখে দেখায়, ঠিক আছে। পেন দুটো দৈর্ঘ্য যদি, ভালো করে দেখো, পেন দুটো দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তারা এইভাবে যে অ্যাঙ্গেলটা করবে, এইভাবে যে অ্যাঙ্গেলটা করবে, এই কোণটা একই হবে। যদি সমান না হয়, তাহলে ভালো করে দেখো, আমি ধরে নিচ্ছি লাল পেনটার দৈর্ঘ্য, এই মুখিটাকে আমরা কি করলাম, ঢাকনাটাকে কি করলাম, বাদ দিলাম, এত দূর পর্যন্ত আছে, ঠিক আছে।
তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত আছে, আর এর দৈর্ঘ্য যা ছিল সে একই আছে। তাহলে এর দৈর্ঘ্যটাকে যদি আমি এখানে নিয়ে যেতে চাই এই জায়গাটাতে, এই জায়গাটা, তাহলে একে একটু ঠেলে সরিয়ে দেবে, একে একটু কি করবে, ঠেলে সরিয়ে দেবে, তারপরে সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে সৃষ্টি হবে। তাহলে এর আর এর অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা, এই পেনটা আর একটু উঠে গেল, এই পেনটা এরকম ছিল এরকম হয়ে গেল, একে ঠেলে এ উপরে তুলে দিল, তাহলে এই কোণটা অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। তাহলে এদের দৈর্ঘ্য কম বেশি হলে দুজনের কোণটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে, কিন্তু দুজনের দৈর্ঘ্যটা যদি একই থাকে তাহলে এদের যে কোণ দুটো হবে সেই কোণ দুটো মানও কিন্তু কি হবে, একই হবে। এইটা দুরকম ভাবে বার করা যায়, ঠিক আছে। আমি একটাই বলছি, ঠিক আছে, একরকম ভাবে বলার চেষ্টা করছি সহজটা, ঠিক আছে, দুটোই বলে দিচ্ছি। কোনো ত্রিভুজের, কোন একটা ত্রিভুজের বাইরের যে কোণটা হয় সেই কোণটা সমষ্টি বলছে এই দুটো কোণের সমান হয়, আমরা জানি 1 নম্বর। বাইরের কোন একটা ত্রিভুজে বাইরে যে কোণটা গঠিত হয়েছে সেই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান, ঠিক আছে। এটা একরকম ভাবে একটা মান বার করা যেতে পারে। 2 নম্বর মান বার করা যেতে পারে হচ্ছে, এই যে পুরো কোণটা আছে, পুরো কোণটা কত, 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি সমান এই কোণটা কত বলা হয়েছে, 144 ডিগ্রি। এই কোণটাকে আমি ধরছি এক্স ডিগ্রি, ঠিক আছে, প্লাস এক্স ডিগ্রি। তাহলে তাহলে এক্স ডিগ্রি প্লাস 144, এটা এক্স ডিগ্রি, এটা হচ্ছে কত, 144, পুরো কোণটা কত, 180, তাহলে এটা এর সঙ্গে সমান হবে। এক্স এর মান বার করছি, তাহলে এক্স সমান কি হবে, 180 মাইনাস 144, ঠিক আছে। তাহলে 6 দাও কত হবে, 50, 7, 70, 80, তার মানে হচ্ছে 36 ডিগ্রি, তাই তো। তাহলে এক্স সমান কত আসছে, 36, তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 36 ডিগ্রি। আচ্ছা, আমি এখনই বললাম যে দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণের মানও সমান হবে। একটা কোণ যদি ওয়াই হয় এই কোণটাও কি হবে, ওয়াই হবে। তাহলে ওয়াই প্লাস ওয়াই, ওয়াই প্লাস ওয়াই, এটা কত, 36 ডিগ্রি সমান তিনটে কোণের সমষ্টি কত হয় একটা ত্রিভুজের, 180 ডিগ্রি, তাই তো। 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 2y প্লাস 36 সমান 180, তাহলে হচ্ছে আমার 2y সমান হচ্ছে কত, 180 মাইনাস 36, এখনই করলাম, তাহলে কত হবে, 144, ঠিক আছে। এবার y সমান তাহলে কত, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তাহলে 72 ডিগ্রি, তাই তো। কত আসছে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72 ডিগ্রি। তাহলে y সমান আমরা পেলাম 72 ডিগ্রি। এই কোণটার মান 72, এই কোণটার মান কত, 72, দুটো কোণের মান কত, 72 ডিগ্রি। তাহলে একটা কোণ এটা পেয়ে গেলাম 72 ডিগ্রি, এটাও পেয়ে গেলাম হচ্ছে সমান 72 ডিগ্রি, ঠিক আছে, 72 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 36, তাহলে প্রত্যেকটা কোণের মান পেয়েছি। এবার আমরা কি করব, পাই রেডিয়ানে কোণের মানগুলো বের করব, পাই রেডিয়ানে কোণের মানগুলো বের করব। তাহলে এবার কোণের মানগুলো এবার আমরা বের করে দেখি। 72 ডিগ্রি, আচ্ছা, 180 ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে পাই রেডিয়ান, এক মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, ঠিক আছে। আর 72, 72 মানে এবার কত হবে, পাই বাই 180 ইন্টু 72। আচ্ছা, 9 দিয়ে যদি কাটি, 8 9 72, 9 দিয়ে কাটলে 2 এ 18, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5 সমান 2 পাই বাই 5 রেডিয়ান, তাই তো, এত রেডিয়ান। এইটা 72, তাহলে এর মানটা কত হলো, 2 পাই বাই 5 রেডিয়ান। এইটাও 72, তাহলে এই কোণের মানটা কত হলো, 2 পাই বাই 5 এত রেডিয়ান। এটা 36, ঠিক আছে, 36। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, এক মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। 36, 36 মানে কত, পাই রেডিয়ান 180 ইন্টু 36, ঠিক আছে, 18 দুগুণে 36 সমান পাই বাই কত, পাই বাই 20, তাহলে এত রেডিয়ান। তাহলে তিনটি কোণের মান, তিনটি কোণের মান, এ কোণটা কত, এ কোণটা হচ্ছে 2 পাই বাই 5 এত রেডিয়ান, আর বি কোণটা হচ্ছে 2 পাই বাই 5 এত রেডিয়ান, এবং 36 ডিগ্রি অর্থাৎ এসি কোণটা হচ্ছে আমার কত, পাই বাই 20 রেডিয়ান, ঠিক আছে। তাহলে তিনটে কোণের আমরা মান কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে বের করলাম। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ক্লাসে আসছি, পরে চাপ থেকে অঙ্কগুলো নিয়ে আসবো, ঠিক আছে। ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট বক্সে বলবে, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, ঠিক আছে, যেরকম লেগেছে তো জানাবে। আর একটু কিছু ডিটেলসে বলা বলতে হতো কিনা সেটা বলবে, ঠিক আছে। আর যে ম্যাথ গুলো দিয়েছে সেগুলো অবশ্যই করবে, যদি না পারো তো কমেন্ট বক্সে জানাবে, আমি পরে কিন্তু অবশ্যই অঙ্কগুলোকে করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক সহজ আছে। আবার আমরা পরে আসছি নেক্সট ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে।